হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার মা সকল, বাবা সকল, প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরবার চেষ্টা করছি সেটি হচ্ছে প্রভু রামচন্দ্র কেন 14 বছরের জন্য বনবাসে গেলেন, আর মাতা মন্দোদরীর স্তন কেন একটা। তা চলুন আমরা পালা প্রসঙ্গে প্রবেশ করি। ত্রেতা যুগে আমরা চলে যাব। ত্রেতা যুগে রাবণ রাজার পুত্র ছিল, তার নাম কি ছিল? মেঘনাদ। তো মেঘনাদ যুদ্ধবিদ্যায় প্রচণ্ড পারদর্শী ছিলেন। মেঘের আড়ালে কিন্তু যুদ্ধ করতেন। তিনি বহু বছর তপস্যায় বসেছিলেন, ব্রহ্মার তপস্যায়। কেন? অমরত্ব বর লাভ করবার জন্য। তপস্যা করবার পরে ব্রহ্মাদেব যখন এসে আবির্ভূত হলেন, ব্রহ্মার চরণ ধরে বলছেন, প্রভু আপনি যখন এসেছেন আমাকে বরদান করুন। বলছে, মেঘনাদ তুমি কি বর চাও? যা চাইবে তোমাকে তাই দেব। সঙ্গে সঙ্গে বলছে, কিছু না প্রভু, শুধু অমরত্ব। বলছে, অমরত্ব তো লোক মানুষ পায় না, এই পৃথিবীটা হচ্ছে মৃত্যু লোক, যারাই জন্মগ্রহণ করে তাদেরকেই মরতে হয়, তুমি অমরত্ব পাবে না। বলছে, প্রভু দয়া করুন। বলছে, তবে ঠিক আছে, শোনো, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত পুরুষ আছে, নারী আছে, দেবতারা আছে, তোমাকে কেউ মারতে পারবে না। তোমাকে একজনই মারতে পারবে, যেজন ব্যক্তি 14 বছর কোনো রমণীর মুখ দর্শন করবে না, 14 বছর অনাহারে থাকবে, সেই ব্যক্তি তোমাকে বধ করতে পারবে। মেঘনাদ হেসে ফেললেন, বলছে, প্রভু তবে তো আপনি আমাকে অমরত্বর বর দিয়েই দিলেন। শুধু সঙ্গে সঙ্গে প্রভু আমার চলে গেলেন। ব্রহ্মা যখন চলে গেলেন, মেঘনাদ তখন বাড়িতে আনন্দে, মহা আনন্দে চলে গেলেন। আমি তো অমরত্ব পেয়েছি, আমায় কে মারবে? অট্টহাস্য করতে করতে চলে গেলেন। আর এদিকে প্রভু রামচন্দ্র যখনই দেখলেন ব্রহ্মাদেব তাকে আশীর্বাদ করে দিয়েছেন, 14 বছর কোনো পুরুষ অনাহারে থাকলে সেই পুরুষই মেঘনাদকে বধ করতে পারবেন। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার কৌশল করে নিজের ভাইকে নিয়ে বনবাসে চলে গেলেন। আর যেই না বনবাসে গেলেন, সীতাহরণের নানা রকমের পালা প্রসঙ্গ হয়ে গেছে বাবা। সীতাহরণের পরেই সেই রাবণ রাজার সঙ্গে রামচন্দ্রের প্রচণ্ড প্রলয়, যুদ্ধ চলছে। এক এক করে 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি মরে ছাপ। মেঘনাথের সঙ্গে পরদিন সেই প্রভু রামচন্দ্রের ভাই ছোট ঠাকুর লক্ষণ, তার বিবাদ, মানে যুদ্ধ হবে। এবার কি করছেন? মেঘনাথ তো মেঘের আড়ালে যুদ্ধ করছেন, আর ছোট ঠাকুর লক্ষণ তো তীর বর্ষণ করছেন। করতে করতে যেই না মেঘনাথকে বধ করে দিলেন, সঙ্গে সঙ্গে সেই রাবণ রাজার প্রচণ্ড ক্ষোভ হলো। হ্যাঁ, আমার পুত্র তো অমরত্ব পেয়েছিল, কি করে সে বধ করলো? লক্ষণ ঠাকুর তাহলে জাতা মানুষ নয়, এর সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে। সঙ্গে সঙ্গে কি করলেন? সেই রাবণ রাজা একটি বর পেয়েছিলেন বিবাহর সময় বাবা। তার পিতা যে ছিল রাবণ রাজার যে শ্বশুরমশাই, সেই ময়দানব, ওই ময়দানব যখন মন্দোদরীর সঙ্গে বিবাহ দেন, তখন একটি বাণ নিক্ষেপ করেছিল নিজের আত্মরক্ষা করবার জন্য। তার নাম হলো শক্তিশীল বাণ। যেই না লক্ষণ ঠাকুরের হৃদয় লক্ষ্য করে বাণটা ছুড়ে দিলেন, লক্ষণ ঠাকুরের হৃদয়ে গিয়ে প্রবেশ করলো। ওই বাণ উপরে ক্ষত দেখা যায় না বাবা, হৃদয়টাতে স্পর্শ করে, শক্তিশীল বাণ। সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুর মাটিতে ধরাম করে পড়ে গেল। রামচন্দ্র চিন্তিত হলো, সর্বনাশ, ভাইয়ের কি হলো, ভাইয়ের কি হলো? সুসেনবদ্ধকে ডাকা হলো। সুসেনবদ্ধ বলছে, শক্তিশীল বাণ আঘাতে তোমার ভাই মৃত্যুশয্যায়। এখন আর কিছুক্ষণ বাকি আছে সূর্য উদয়ের। এই সূর্য উদয়ের আগে যদি কোনো সতী নারীর, একটি স্তনযুক্ত নারীর দুগ্ধ নিয়ে আসে আর গন্ধমদ পর্বত থেকে বিশল্যকরণীর পাতা আনে, সেটা বেটে খাওয়ালে হৃদয়ের ক্ষত ভালো হয়ে যাবে, তোমার ভাই জীবিত হবে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র বলছে, এখন কোথায় পাবো আমি বিশল্যকরণী, কোথায় পাবো এক স্তনযুক্ত মা? সঙ্গে সঙ্গে বলছে, কে আছো কোথায়? আমার ভাইকে রক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে বনের পশু হনুমান প্রভু রামচন্দ্রের সেবক এসে হাজির হন। প্রভু আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, ছোট ঠাকুর ভাই লক্ষণকে বাঁচাতেই হবে। সঙ্গে সঙ্গে বলছে, গন্ধমদ পর্বতে কি করে যাবে? সঙ্গে সঙ্গে বায়ুদেবকে, পবনদেবকে আরাধনা করলেন আমার সেই পরম ভক্ত হনুমান। বায়ু বেগে চলতে থাকলেন, আর গিয়েই সঙ্গে সঙ্গে গন্ধমদ পর্বতে গিয়েছেন। নানা রকমের গাছপালা বাবা চিলবিল করছে। হনুমান বিস্মিত হলেন। আর তারই মধ্যে মহিরাবণ ভেবেছেন যে গন্ধমদ পর্বতে আসবে, খবরাখবরি হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তার মামা কালনিমিকে আদেশ করেছে, তুমি তাড়াতাড়ি যাও গন্ধমদ পর্বতে, আর সেখানে গিয়ে ওই হনুমানকে বিচলিত করে দাও, কিছুতেও সে যেন সেই বিশল্যকরণী না আনতে পারে।
যে কালনিমিকে হত্যা করে বাবা এই পরের জন্মে মানে দাপর যুগে এসে যে কংস রাজা হলো। তো কালনিমি গিয়ে একটা হ্রদের কাছে বসে পড়েছেন আর রাম 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 জপ করছেন। সঙ্গে সঙ্গে প্রভুর সেবক সেই হনুমান ভাবলেন যে রাম নাম জপ করছেন, তাহলে এখানেও কোনো আমার সেই প্রভুর ভক্ত রয়েছেন। সঙ্গে সঙ্গে গিয়ে ওই সন্ন্যাসী ভণ্ড সন্ন্যাসীর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে বলছে, কে তুমি বৎস? বলছে, আমি বীর হনুমান। কেন এসেছো এখানে? বলছে, ছোট ঠাকুর লক্ষণের প্রাণ যায় যায় অবস্থা, আমি গন্ধমদ পর্বতে এসেছি ওষুধ নিতে, কিন্তু চিনতে পারছি না। বলছে, দেখো ওষুধ নিতে এলে আগে তো স্নান করতে হবে, আগে দীক্ষা গ্রহণ করতে হবে। গন্ধমদ পর্বতে অনেক রকমের লীলাপালা চলে বাবা, সবাই চিনতে পারবে না। সঙ্গে সঙ্গে হ্রদের মধ্যে লাফিয়ে যেই না পড়লেন, হ্রদের মধ্যে ছিল এক কুমিরিনী। আগের জন্মে সে ছিল অন্ধ্রা কালী, দুর্বাসা মুনির অভিশাপে ওই কুমিরিনী হয়ে আছে। যে না ঢুকেছে আর হ্রদের মধ্যে ফেলে যে মারবে, এটা সেই রাবণ আর তার মামার কৌশল। যে না হ্রদে চান করতে গেলেন, কুমিরিনীর পা দুটো জড়িয়ে ধরছেন। টানাটানি করতে করতে হনুমানের তো বিশাল শক্তি বাবা, উপরে তুলে ফেলেছে। আর কুমিরিনী যেই না উপরে এসেছে, চরণ দুটো ধরে আছে, সঙ্গে সঙ্গে সুন্দরী একটা রমণী হলো। বলছে, প্রণাম প্রভু, আমি বহু দিন বহু যুগ ধরে এই হ্রদের মধ্যে কুমিরিনী হয়েছিলাম। আজকে আপনার ভক্ত রাম ভক্ত হনুমানের চরণের পর্শে আমি যুবতীতে ফিরে এলাম। আগের জন্মে আমি ছিলাম অন্ধা কালী। তবে শুনুন, আপনি যার কথা মতো এই হ্রদে নেমেছেন সে আর কেউ নয়, সে হলো রাক্ষস রাজা রাবণের মামা কালনিমি। আপনি তাড়াতাড়ি ওর কথা শুনবেন না, তাড়াতাড়ি গন্ধমদ পর্বত থেকে আপনি বিশল্যকরণী নিয়ে যান। যেই না বিশল্যকরণী চিনতে পারছে না বাবা, বাম হাতে গদাটা ধরেছে আর ডান হাতে পর্বত ধরে এক মার, যেই না পর্বতটা ভেঙে গেল হাতের মধ্যে নিয়ে আসছে। দেখছে সূর্য পায় অস্ত যাচ্ছে। সেই সূর্য যখন অস্ত যাচ্ছে, সঙ্গে সঙ্গে সূর্যদেবকে বলছে, সূর্যদেব আপনার নাম আর একটা কী জানো? বলছে, ভানু। কি নাম? ভানু। বলছে, বারবার কেন বলছো? বলছে, আমার নাম তো ভানু। বলছে, জানো আমারও নাম হনু। কি নামে নামে মিল বলো। বলছে, চলো না একটু কোলাকুলি করি। সূর্যদেবকে আটকাবে বাবা, সূর্যদেব তো এমনি শুনবে না। সূর্যদেবকে বগলে জড়িয়ে দিলেন আর গন্ধমদ পর্বতে নিয়ে এসে হাজির করলেন। সুসেন বৌদ্ধ দেখলো, দেখেই সঙ্গে সঙ্গে চিনতে পারলো। সেখান থেকে বিশল্যকরণী নিল। বলছে, এক স্তনযুক্ত মা কোথায় পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হয়েই ভদ্রাকালী উঠে এলেন। ভদ্রাকালী বলছে, এই পৃথিবীতে একমাত্র মন্দারদরি আর বালিরাজের স্ত্রী, সেই দুজনেই আছে একটা করে স্তন। এরা কেন এক স্তনযুক্ত হলো? মন্দারদরি যখন সেই ব্যাং হয়েছিল বাবা, যেখানে সুতপামনির বাসত ছিল, তার নিচে একটা গাছ ছিল, নিম গাছ। নিম গাছের তলায় সেই মন্দারদরি একসময় ব্যাং ছিলেন, আর উপরে ছিল একটা অজগর সাপ। সুতপামনি একাদশী ব্রত করেছেন, দুগ্ধ পান করবেন, দুধটা ওই আগুনে জাল দিচ্ছে বাবা। আর অজগরটা অনেক দিন থেকে না খেয়ে আছে। যেই না দেখলো ব্যাংটা, যেই না ব্যাংটাকে ছবল মারবে, অমনি সুতপামনি সেই ব্যাংটাকে ছবল মারবে। ব্যাংটা আত্মরক্ষা করবার জন্য দুধের মধ্যে লাফ দিল, আর দুধের মধ্যে যেতেই ওই অজগরও লাফ দিল। দুজনে একসঙ্গে মারা গেল। দুইটা আত্মা নিয়ে সুতপামনি বলছে, ওরে সর্বনাশী ব্যাং, তোরা আমার এই খাবারটা নষ্ট করলি, এখনই তোদের অভিশাপ করব। ব্যাং বলছে, প্রভু গো আগে তো শুনুন। যে না বলেছেন আর সঙ্গে সঙ্গে বলছে, দেখুন আমাকে অভিশাপ করবার আগে আপনি আগে শুনুন। বলছে, কেন? বলছে, আমি আত্মরক্ষা করবার জন্য আপনার দুধে সে লাভ দিয়েছি, এটা কি আমার অন্যায়? বলছে, না না, তোমার কথা শুনে আমি শিক্ষা পেলাম। তবে এখনই তোমাকে অভিশাপ নয় আশীর্বাদ দিচ্ছি, এই মাত্র তুমি একটি সুন্দরী নারীতে পরিণত হও। সঙ্গে সঙ্গে সুন্দরী নারীতে পরিণত হলেন। 5 বছরের দুই আত্মা মিলে একটা সুন্দরী নারী করলেন। আর তার ঘরে সুতপামনি তো বলছে, আমি সাধনা ভজনা করি, এই নারীকে কি করে আমি এখন পালন করব? সঙ্গে সঙ্গে কি করলেন? রাবণের শ্বশুরমশাই ময় দানবকে ডাকলেন। তার কোনো সন্তান ছিল না। ময় দানব সেখানে জল পিপাসার জন্য গিয়েছিলেন। সুন্দরী মেয়েটাকে তার হস্তে নিবেদন করলেন, নিজের সন্তানের মতনই তাকে বড় করতে থাকলেন। আর বড় হয়ে যখন এই যে শিশুরা সবাই মিলে সখীরা জল আনতে গিয়েছে বাবা, সবাই মিলে জল আনতে গেল, আর বালিরাজ আর রাবণ রাজা দুজন মিলে যুদ্ধ চলছিল। তারা পিপাসায় ছটফট করছে। তখনই ওই মন্দারদরিকে মানে ব্যাং
ব্যাঙের এক নাম ব্যাঙ, ভেক আর হচ্ছে মন্দা। মন্দা থেকে সৃষ্টি হলো মন্দারদরির। আর মন্দারদরি যখন ওই যে নদীতে গেল স্নান করতে, তখন বালিরাজ আর রাবণ রাজা যুদ্ধ লেগে পিপাসা পেয়েছিল, ওই জল পান করতে গেলেন মন্দারদরির কাছে। সতী নারীর জল খেয়ে তারা মুগ্ধ হয়ে গেল। আর যেই না মুগ্ধ হলো, দুজনেই বিবাহ করবে, টানাটানি টানাটানি করছে। টানাটানি করতে করতে মন্দারদরির শরীরটা দুই খণ্ডতে ভাগ হলো। সঙ্গে সঙ্গে সখীরা তার পিতাকে ময়দানবকে বললেন। ময়দানবে বলল, আমার মেয়ের কেন এই অবস্থা? বলছে দুজনে টানাটানি চলছে। এ যাতা টানাটানি নয়। যেই না বলল, তখন ময়দানব বলছে, কেন? বলছে তোমার মেয়েকে আমরা বিবাহ করতে চাই। বলছে ঠিক আছে, দুজনেই পাবে। দুজনকেই একটা শরীর তৈরি করে দিল ময়দানব। মেয়েকে মায়াশক্তির দ্বারা শরীর তৈরি করে দিল, কিন্তু স্তনের ভাগটা একটাই থাকলো, একটা স্তনযুক্ত। ওই এক স্তনযুক্ত মহিলার কাছে কে যাবে? হনুমান বলছে সর্বনাশ, কেউ যেতে পারবে না। বলছে যার ছেলেকে সেই লক্ষণ মেরেছে, তার প্রাণ বাঁচাবার জন্য আবার মন্দারদরির কাছে যেতে হবে? পারবো না বাবা। সঙ্গে সঙ্গে কি করলো? এসে দাঁড়িয়ে গেলেন হনুমান সেবক। এসে বলছে আমি যাব, আর কাউকে লাগবে না। গেল মাতা মন্দারদরির চরণ ধরলো, বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, সে তো আমার সন্তান। স্তন্যদুগ্ধ দিল, তারপর বিশল্যকরণীর পাতা বেটে সেই লক্ষণের বদনে দিতেই লক্ষণ উঠে গেল। উঠে বলছে, দাদা আমি কোথায়? চোখ মেলে চেয়ে দেখছেন দাদার কোলে। বলছে, দাদা আপনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, তাহলে আমাকে কেন আপনি বাঁচালেন না? কেন এত কিছু পালা? বলছে, লক্ষণ একসময় আমি শবরীর আলোয় গিয়েছিলাম, যে ফল এটো করা ফল আমি সেবা করেছিলাম, কিন্তু তুমি খাওনি। যে ফলকে তুমি অবহেলা করে ফেলে দিয়েছিলে, সেই শবরই হলো আজকে বিশল্যকরণী। ভগবানের কাছে ভক্তকে, মানুষের কাছে ভক্তকে বড় করবার জন্য আজকে এই আমি করলাম। আমি যদি সবই করতে পারতাম, তাহলে ভক্তত্ব সৃষ্টি হতো না, মানুষের কোনো প্রয়োজনই ছিল না। লক্ষণ ঠাকুর বলছে, কেন? শবরীকে ওই সেই গন্ধমদ পর্বতে সেই বিশল্যকরণীর গাছ করে রেখেছিল। আর বনের পশু হনুমানকে বড় করবার জন্য, দুজনকে বড় করবার জন্য, দুজনের মনোবাসনা পূর্ণ করবার জন্য এই ঘটনা। সঙ্গে সঙ্গে লক্ষণকে বলছে, লক্ষণ এ আর কেউ নই, যা আছে এই বনের পশু হনুমান আর বনের গাছ, সেই বৃক্ষ বিশল্যকরণী, এগুলো এই চরিত্র, তাই তোমাকে আমি বাঁচিয়ে নিই। সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুর দাদার চরণে প্রণাম করলেন, আমার ভুল হয়েছে দাদা, আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুরের প্রাণ বাঁচল। 14 বছর এই কারণেই প্রভু আমার বনবাসে গিয়েছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।